সন্তানের প্রতি মায়ের স্নেহ শুধু মানুষের মধ্যেই নয়, তা পশুদের মধ্যেও রয়েছে। আজ আপনাদেরকে দেখাবো যে পশুদের মধ্যে সেই সন্তান স্নেহ কতটা এবং কতটা তাদের পশুদের সেই মা কতটা তার সন্তানের প্রতি তারা দুর্বল এবং কতটা সন্তানের প্রতি তারা যত্নবান। সন্তান বিয়োগ বা সন্তানের মৃত্যু হলে তারা কতটা ভেঙে পড়ে এবং কতটা শোকাহত হয়। মা মাই হয়, তা সে মানুষ হোক বা পশু বা পাখিদের মধ্যে হোক, সকলের মধ্যে মা মাই একমাত্র বোঝে তার সন্তানের কষ্ট, সন্তানের দুঃখ মাই একমাত্র অনুভব করতে পারে এবং মাই একমাত্র অন্তর থেকে শোকাহত হয়ে পড়েন তার সন্তানের মৃত্যুতে বা সন্তানকে হারানোয়। আজ এরকম একটি ঘটনার সাক্ষী আপনাদেরও হওয়াবো। এই যে দেখছেন ছবিতে যে কুকুরটি, এই কুকুরটি একটি মা কুকুর। সেই কুকুরটি এবার তার একটি সন্তান প্রসব করেছিল এবং সন্তানটিকে সে বিগত প্রায় 1 মাস ধরে সন্তানটিকে আগলে নিজের দুধ খাইয়ে সন্তানটিকে বড় করে তুলে, কিন্তু এরই মধ্যে সন্তানটি মারা গিয়েছে। তার মৃত্যুর কারণ যদিও জানা যায়নি। হতে পারে যে এই বয়সে কুকুরের যে বাচ্চাগুলো হয় এই বয়সটিতে তাদের পেটে কৃমি হয়, সেই কৃমির থেকেও মারা গিয়ে থাকতে পারে। সেই মরার সেই কুকুরটিকে তার মা, এই মা কুকুরটি সেই কুকুরটিকে বেশ কিছু দিন ধরে আগলে রেখেছিল, 2 থেকে 3 দিন ধরে আগলে রেখেছিল এবং সেই আগলে রাখার পর যখন কুকুরটির শরীরে পচন ধরেছে এবং কুকুরটির থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে, তখন এই মাই সেই কুকুরটিকে যেইখানে সন্তানটিকে প্রসব করেছিল, যেটিকে বাসা বানিয়েছিল, সেই বাসার থেকে নিয়ে এসে নিজে মুখে গর্ত করে সেইখানে একটি ছায়ের ঢিপিতে নিয়ে আসে এবং সেখানে নিজেই গর্ত বানায়। সে গর্ত বানায় সেই শিশুটিকে, মানে সেই বাচ্চা কুকুরটিকে, মৃত ছানাটিকে সে সেখানে সমাধিস্থ করে এবং দেখুন কত সুন্দরভাবে সেই মৃত সন্তানটিকে সমাধিস্থ করছে। প্রথমে ছাই দিয়ে, ছায়ের থেকে পা দিয়ে ছাই সরিয়ে সেখানে গর্ত করে সেইখানে সন্তানটিকে সে রাখে সেই গর্তের মধ্যে। তারপরে কিছুটা মাটি দেয়, আবার সন্তানটিকে আদর করে, আবার কিছুটা মাটি দেয়, সন্তানটিকে শেষবারের মতন আদর জানায়। এই করতে করতে নিজেই মুখ দিয়ে কখনো বা পা দিয়ে সেই মাটিতে, সেই গর্তে যেখানে ছানাটিকে সে শুইয়ে দিয়েছে তার উপরে সে ছাই দিয়ে সেটিকে চাপা দেয় এবং পরম স্নেহে সে চাপা দেয়। দেখুন কিছুক্ষণ পরপরই সেই ছাই চাপা যাতে কখনোই আলগা না হয়, অন্য কোনো পশু এসে যাতে তার সেই মৃত সন্তানকে খুবলে না খেতে পারে, সেটাও তিনি খুব সুনিপুণভাবে, দেখুন কতটা স্নেহের সাথে সে তার সন্তানকে এইখানে সমাধিস্থ করলো। এবং শুধু তাই নয়, সমাধিস্থ করার পর সেই সমাধিস্থলের পাশেই সে বসে দীর্ঘক্ষণ সেই মৃত সেই সন্তানের সেই সমাধির দিকে তাকিয়ে থাকে এবং তার চোখ ছলছল করে, যেন সত্যি মা মাই হয়। মার কাছে সন্তান স্নেহ পরম স্নেহ এবং মায়ের কাছে সন্তান হারানোর বেদনা সত্যিই গভীর। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে এবং এই রকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।